আর আমাদের মা বোনদেরকে একটা কথা বলবো যে বাবারা বেশিরভাগ সময় দেখা যায় ঘরের বাইরে থাকেন, জব সেকশনে থাকেন। তাই এই যে কথাগুলো আমি বললাম, ইসলামিক প্যারেন্টিং, বাচ্চার হোমওয়ার্ক চেক করা, তার ইসলামিক নৈতিকতা, তার খাবার, তার ঘুমানো, এই যে ওভারঅল সব বিষয়, এই বিষয়গুলোর জিম্মেদারির বেশিরভাগই মা বোনদের উপর বর্তাচ্ছে। যেহেতু বাবারা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকছেন, বাবাদের উপর বর্তাচ্ছে না এমন নয়, বিষয় বর্তাচ্ছে, কিন্তু যেহেতু চাকরি, ব্যবসা, রিজিক সবকিছু চাপ থাকে পিতাদের উপরে, এই জন্য আমাদের মা বোনদেরকে এই বিষয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং পিতাদেরকেও বাচ্চাদেরকে, পরিবারকে সময় দিতে হবে। এবং সময় দেওয়ার জন্য রমজান একটা উপলক্ষ হতে পারে, সামনে ঈদ একটা উপলক্ষ হতে পারে। প্রতিদিন অন্তত পক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা করে ঘুমানোর আগে হলেও বাচ্চাদেরকে সময় দেয়া, তাদের সাথে একটু ইন্টারেক্টিভ থাকা। আর যত বেশি আমরা বাচ্চাদেরকে সময় দিব তত বেশি আমাদের বাচ্চারা আমাদেরকে বন্ধু মনে করবে। আর যত বেশি আমরা তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করবো, তখন দেখা যাবে তারা এমন সার্কেলে মিশছে, এমন কাউকে বন্ধুরূপে গ্রহণ করছে যেটা ইন ফিউচার আমাদেরকে ভোগাবে। আর কিছু বিষয় আছে নোটস, এটা একটু অ্যাডাল্ট কথা, তারপর আমি বলতে চাই, যেহেতু এখানে গার্ডিয়ানরা আছেন। এখনকার যুগটা আর আজকে থেকে 30-40 বছর আগের যুগটাকে যদি আপনারা এক পাল্লায় মাপেন তাহলে ভুল হয়ে যাবে। এই যুগটা বেসিক্যালি পর্নোগ্রাফির যুগ, এই যুগটা মানে বেহায়াপনার যুগ, বেপর্দার যুগ, এবং কোনো কোনো ক্ষেত্রে অবাধ যৌনাচারের যুগ, ফ্রি মিক্সিং এর যুগ। সব জায়গাতেই আমরা হয়তো বাইরে মুসলিম লেভেল নিয়ে আছি ঠিকই, কিন্তু আমরা জানি যে আমাদের ইন্টারনাল যে সোল, এটা কিন্তু করাপ্টেড হচ্ছে ডে বাই ডে এগুলোর মধ্য দিয়ে। তো আল্লাহর ওয়াস্তে এগুলোকে নেগলেক্ট না করা, এই বিষয়গুলোকে নেগলেক্ট না করা, এবং আমাদের বাচ্চারা আমাদের চেয়ে দ্রুত বড় হচ্ছে, আমাদের মেয়েরা আমাদের চেয়ে দ্রুত বড় হচ্ছে, এবং আমাদের সমাজটা যেহেতু করাপ্টেড এবং প্রত্যেকটা সেক্টর করাপ্টেড। আমি আজকে শুধু টাচ করছি সামাজিক নীতি নৈতিকতা জায়গাটুকুই, এটা করাপ্টেড। পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে, ব্লু ফিল্ম সবার ফোনে, ইন্টারনেটে চলে যায়, অ্যাক্সেস পাওয়া যায়। অ্যাডাল্ট্রি চলে আসছে কার্টুনের মধ্যে, মুভির মধ্যে, নাটকের মধ্যে, এবং সিনেমার মধ্যে, গানের মধ্যে। এই বিষয়গুলো লাগাম টেনে ধরতে হবে আপনাদেরকে বাসা থেকেই, এটা বাসা থেকে লাগাম টানতে হবে, এবং আমাদের মেয়েদের ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। বাসায় কাজিন ফ্রি মিক্সিংটা বন্ধ করে দেওয়া উচিত। আমাদের মেয়েরা 10 বছর বয়স হোক, 12 বছর বয়স হোক, তাদের দিকে আমরা যে দৃষ্টিতে তাকাই আর 10 জন মানুষ হয়তো সেই দৃষ্টিতে নাও তাকাতে পারে। এই জন্য বাসার সিকিউরিটিটাকে একটু স্ট্রং করা, বাসার পরিবেশটাকে, নীতি নৈতিকতাকে স্ট্রং করা, ফ্রি মিক্সিংটা বন্ধ করে দেওয়া, কাজিন এই বিষয়গুলো বন্ধ রাখা, অ্যাডাল্ট্রি তো মোটেই না করা, এবং বাচ্চাদের সামনে একটু খোলামেলা বিষয়গুলো ডিসকাস করা আর কি। আমি মনে করি বাচ্চাদেরকে এখন খোলামেলা ভাবেই এই বিষয়গুলো বোঝানো উচিত, কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, কোন ইন্টারাকশনটা ভালো, কোনটা খারাপ, কোন আদরটুকু তোমাকে টিচার করতে পারবে বা আমি করতে পারবো, কোনটা করতে পারবো না, কোনটা তোমার প্রাইভেট পার্টস আর কোনটা তোমার নন প্রাইভেট পার্টস। এগুলো আসলে বাচ্চাদেরকে বোঝানোর দায়িত্ব কিন্তু এখন আমাদের নেওয়া উচিত। আপনারা দেখছেন সমাজের মধ্যে রেপ দিন দিন বাড়ছে, জেনা তো আগেই বেড়েছে, ব্যভিচার আগেই বেড়েছে, এখন রেপের সাথে ইভেন সমকামিতাও বাড়ছে। তো এইরকম একটা সমাজে আমরা যদি আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে মানুষ করতে চাই, খুবই ঈগল পাখির মতো, ঈগল আইজ নিয়ে আমাদেরকে চলতে হবে। আমরা নিজেও খুব কনসিয়াস এগুলো নিয়ে। তো আমরা ইন ফিউচার প্ল্যান করেছি যে এরপর থেকে আমরা ছেলে মেয়েদের ক্যাম্পাসও আলাদা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের প্ল্যান আছে, এখন আমাদের সাধ্য নেই বিধায় আমরা এটা করতে পারছি না। আর একটু বলে রাখি, এটা যেহেতু কথা প্রসঙ্গ চলে আসছে, যে আমাদের রংপুরে স্থায়ী ক্যাম্পাস করার ফিকির, আমরা এরকম ভাড়ার ক্যাম্পাসে থাকতে চাই না বেশি দিন। আমরা চাই যদি আপনাদের মধ্যে বিত্তশালী যারা আছেন বা ইসলামিক মাইন্ডেড যে মানুষরা আছেন, যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, তারা যদি সবাই হাত লাগান, আমরা রংপুর শহরে ইনশাআল্লাহ একটা পার্মানেন্ট ক্যাম্পাসের দিকে ফোকাস করতে পারি। সেখানে আমরা আবাসিক অনাবাসিক বিষয়গুলো রাখতে পারি, আমাদের ট্রান্সপোর্ট থাকতে পারে, এবং সেখানে স্কুলিং, মাদ্রাসা, মক্তব, এভরিথিং, দাওয়া সেন্টার একসাথে আমরা একটা ক্যাম্পাস গড়ে তুলতে পারি। একটা কমিউনিটি বিল্ড আপ না করলে আমরা অস্তিত্ব সংকটে পড়বো। আমার এই কথাটা একটু মার্ক করে রাখেন। যদি আমরা কমিউনিটি বিল্ড আপ করতে ব্যর্থ হই, এখন আমরা কিন্তু কমিউনিটি ওয়াইজ নাই, আমরা বিভিন্ন জায়গায় আছি, এক জায়গায় আসছি, এটা কমিউনিটি না। কিন্তু একটা চাপ যখন আসবে উপর থেকে, দেখবেন সবাইকে উঠিয়ে নেওয়া সহজ। বাট একটা কমিউনিটি যদি আমরা বিল্ড আপ করতে পারতাম বা পারি ইন ফিউচার, সবাই কাছাকাছি থাকি একসাথে, আমাদের কমিউনিটি, আমাদের সোসাইটি, আমাদের ঈদগাহ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের স্কুল, এবং আমরাই সেখানে মানে থাকছি অ্যাজ এ নেইবার, তখন দেখা যাবে আমাদের বাচ্চারা ভালো প্রতিবেশী পাবে, ভালো পরিবেশ পাবে। শুধু স্কুলেই না, বরং সে সমাজের মধ্যেও ভালো কিছু শিখবে আর কি। এখন আপনি আমার স্কুলে নিয়ে আসছেন, বাসায় নিয়ে গেলেন, এমন একটা জায়গা আপনার বাসা, আশপাশে দেখা যাচ্ছে যে বেদিন মানুষ দিয়ে ভর্তি, ওই ইম্প্যাক্টটা কিন্তু আপনার বাসায় পড়বেই স্বাভাবিক।
তো অনেক ফিকির মাথায় রাখা, আপনাদের সহযোগিতা আমি এখানে প্রত্যাশা করছি এবং কামনা করছি যে রংপুর শহর কেন্দ্রিক আপনারা লোকাল মানুষ একটু ফিকির করেন যে এরকম কোনো সোসাইটি গড়ে তোলা যায় কিনা, এমন কোনো কমিউনিটি গড়ে তোলা যায় কিনা, বা আমাদের এই স্কুলটাকে একটা পার্মানেন্ট ক্যাম্পাসের দিকে নিয়ে আসা যায় কিনা, এবং আপনারা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারেন, এই আহ্বানটা আমি আপনাদের সামনে রাখতে চাই আজকে। আরেকটা বিষয় বলে শেষ করছি যে রমাদান মাসটাকে ইউটিলাইজ করে আমাদের পারিবারিক বন্ডিংটাকে স্ট্রং করা। বাচ্চাদেরকে শুধু ঈদের গিফট হাতিয়ে দিব এরকম না, মানে বাচ্চা প্রত্যেকটা বিষয়ে তার কাছ থেকে কিছু ফিডব্যাক নেওয়া। আমি তোমাকে দিব, তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দিব, তুমি আমাকে সূরাটা শোনাও। মানে যে দূরত্বটা সৃষ্টি হয় সারা বছর, এটাকে ফুলফিল করার জন্য রমাদানটা কাজে লাগানো উচিত। অলরেডি রমাদানের প্রায় দেখছেন আপনারা যে অনেকদিন চলে গেল। আর আপনারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে ভালো জানেন যে সারা বিশ্বে সারা রমাদানে কি হলো, এখন কি হচ্ছে। আমরা অনেক বেশি ব্যস্ত, সারা দেশব্যাপী অনেক মুভমেন্টে আমাদেরকে থাকতে হচ্ছে। তো প্রত্যেকটা গার্ডিয়ানকে আমি বলবো যে আপনারা নিজেরাই আমাদের একজন শিক্ষক হয়ে যান। দায়িত্বটা শুধু আমাদের কাঁধে চাপাই দিয়েন না। প্রত্যেক মাকে আমরা বলবো যে আপনারা নিজেরাই আমাদের শিক্ষিকা হয়ে যান। এটা আনপেইড শিক্ষিকা, আনঅফিসিয়াল শিক্ষক। আমরা যা পড়াচ্ছি বাসায় তদারকি করেন, তাদেরকে সময় দেন, তাদের পড়াটাকে আদায় করেন, আদায় করার যোগ্যতাটা আপনিও তৈরি করেন। বাকি বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো তো আপনারা সবাই আমার চেয়ে ভালো জানেন। এগুলো আদায় করার জন্য আপনারা যথেষ্ট। আমি বলছি ইসলামিক বিষয়গুলো, কোরআন হাদিস এবং অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে এই সিলেবাসটা এত সুন্দর করে করা হয়েছে এবার, আলহামদুলিল্লাহ। পরের বছর ইনশাল্লাহ আরো ভালো হবে ইনশাআল্লাহ। আমরা রাতের পর রাত জেগে, মানে নির্ঘুম রাত কাটায়, মৌলানা আব্দুল মালিক সাহেবের ছাত্রদের কাছে বসে পরামর্শ করে রাতের পর রাত জেগে জেগে এই ট্রাইলিঙ্গুয়াল সিলেবাসটা এবার করেছে আলহামদুলিল্লাহ। একটা বছর গেলে পরে আপনারা বুঝতে পারবেন যে একটা বাচ্চা এক বছরে কত কি শিখলো আলহামদুলিল্লাহ। তো কথা অনেক, তবে সময় সংক্ষিপ্ত। মূল কথা হচ্ছে আমরা শুধুমাত্র পড়াশোনা, টেক্সট বুক পড়াশোনার দিকে ফোকাস না করি। পড়াশোনা আমার আদবের মধ্যেও থাকবে, আখলাকের মধ্যেও থাকবে, পরিবারে থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে। একটা ছেলে ক্লাসে ফার্স্ট হয় নাই, কোনো সমস্যা নাই। ওই ছেলেটা মুআদ্দাব কিনা, আদব আছে কিনা তার মধ্যে, ভদ্র কিনা, এবং তার মধ্যে ইসলামিক নৈতিকতা কতটুকু, এটা বড় বিষয়। জীবনের এক পর্যায়ে এই ফার্স্ট সেকেন্ড থার্ডের এই পজিশনগুলো হারিয়ে যায়। তার আদব, আখলাক, তার নীতি নৈতিকতা এবং অনেস্টি, এইটাই শাইন করে যায় এক সময়। খেয়াল করে দেখেন, আমরা এখানে অনেক অনেক বড় জায়গায় এসেছি এখনই। আপনারা কিন্তু অনেক সময় ফার্স্ট বয় ছিলেন না, হয়তো আমি লাস্ট বয় ছিলাম, এমন হতে পারে। কিন্তু আজকে আপনি এই জায়গায় চলে আসছেন হয়তো অন্য কোনো কারণে, হয়তো আপনার অনেস্টির কারণে, হার্ডওয়ার্কিং এর কারণে, আন্ডারস্ট্যান্ডিং এর কারণে, বা আপনার অ্যানালাইসিস ক্ষমতা বেশি তাই, অথবা আপনি আল্লাহর সাথে বেশি কানেক্টেড, এই কারণে হতে পারে। শুধুমাত্র সার্টিফিকেট শিক্ষা নয়, এই মানদণ্ডটা কিন্তু শিক্ষা নয়। প্রত্যেক বাবাকে ভূমিকা রাখতে হবে, মাকে ভূমিকা রাখতে হবে, আমারও স্বাস্থ্য দেখতে হবে, খাবার দেখতে হবে, খেলা দেখতে হবে, ঘুম দেখতে হবে, সব দেখতে হবে। ওর উপরে আমাকে, মানে এটা ভাই, প্রিয় বোন, প্রিয় ভাই, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে একটা আমানত। এই সন্তানের মালিক আমি না, এই মেয়ের মালিকও আমি না। এটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন একটা সার্টেন টাইম, আমি তাকে আল্লাহর আমানত আমি দেখাশোনা করছি। হ্যাঁ, এটা আমার রিজিক। যদি আমি ঠিক মতো আমানত রক্ষা করতে পারি, এই বাচ্চাটাই কালকে আমাদের মাঠে আমার জন্য মিজানের পাল্লায় একটা বড় ওজন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমি এখানে ব্যর্থ হই, এটাকে গৌণ মনে করি, তাহলে আমি রিজিকের একটা বড় অংশ থেকে মাহরুম হয়ে গেলাম। আল্লাহ পাক আমরা সবাইকে এমন ভাবে বাচ্চা মানুষ করার তৌফিক দান করেন যাতে আগামীর সে অনিবার্য কনফ্লিক্ট যদি এসেও পড়ে, আমি বলছি আসার সম্ভাবনা 99%, ইল্লা মাশাআল্লাহ, এটা আল্লাহ ভালো, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। তা আমরা যতটুকু বুঝি এই বিষয়গুলো যেন আমাদের বাচ্চারা চ্যালেঞ্জটা ফেস করতে পারে, আমরা সেইভাবে ওদেরকে করতে চাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমি অনেক আলোচনা আছে ইনশাআল্লাহ, আগামীতেও হবে। আজকে সময় সংক্ষিপ্ত, আমরা ঈদের পরে ইনশাআল্লাহ আরেকটা গেট টুগেদার দিব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ইফতারের সময় সামনে, দোয়া করতে হবে। কিছু প্রশ্ন আছে, আমি দিয়ে শেষ করে দেই, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার পরে আমরা ইফতার করব। ইফতারের পরে যদি আপনাদের কোনো অবজারভেশন থাকে, মন্তব্য থাকে, বা খুসুসি কোনো মাশওয়ারা বা পরামর্শ বা কথা থাকে, আমরা এখানে আছি, মাগরিবের পরে আপনারা আলোচনা করতে পারেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে ভাই এবং বোনরা, যে এটা আমার একার চ্যালেঞ্জ না, এটা আমাদের একার চ্যালেঞ্জ না। বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায়, গ্রামে গ্রামে এরকম স্কুলিং দরকার, মাদ্রাসা দরকার, মক্তব দরকার, এবং ভিন্ন ডাইমেনশন থেকে কাজ করা দরকার। শুধুমাত্র এককেন্দ্রিক চিন্তা থেকে না, পুরো বিষয়গুলো মাথায় রেখে সামনের বিশ্ব, সামনের দেশ, সামনের অর্থনীতি, সামনের প্রজন্ম, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং আমাদের নৈতিক অবক্ষয়গুলা, জাহালাতগুলা, এগুলো মাথায় রেখে আমাদেরকে বাচ্চা মানুষ করতে হবে। আর বাচ্চা মানুষ করার একটা অংশ হচ্ছে স্কুল, বাস এতটুকুই। এটা কিন্তু সবকিছুই না, কখনোই সবকিছু না। কারিকুলাম সবকিছু না, বইগুলো সবকিছু না, টিচাররা সবকিছু না। সবচেয়ে বড় অংশ হচ্ছে আপনি নিজে এবং আপনার স্ত্রী নিজে। আপনারা যদি আমাদের সহযোগী হন, ইনশাআল্লাহ আমরা এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ।
আর যদি মনে করি আমরা যে না আমি তো প্রফেশনাল, আমি 1500 টাকা দিচ্ছি, আমি ওই সার্ভিসটা চাই, তাহলে এখানে আসলে ওই উদ্দেশ্যটা সাধন হবে না। এটাও গদবাধা কমার্শিয়াল একটা অবস্থায় চলে আসবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফলাফল নিয়তের উপর ডিপেন্ড করে। আল্লাহ পাক আমরা সবাইকে ইখলাস দান করেন, নিয়ত দান করে, একসাথে মিলে আমরা আমাদের বাচ্চাগুলোকে মানুষ করি, এই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে নেন।